আর সাত সকালেই শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু শহর কলকাতা নয়, পাশাপাশি একাধিক জায়গাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল এবং সাত সকালেই শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। ভূমিকম্পের অনুভূত হয়েছে আরও একাধিক জায়গাতে এবং এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, পাশাপাশি আরও একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অর্পণদা, এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার তীব্রতা কতটা ছিল, কোথায় কোথায় অনুভূত হয়েছে? দেখো অভিক, আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম কলকাতা টিভির দর্শকদের যে কলকাতাতে সাত সকালে ভূমিকম্প হয়েছে এবং তার উৎসস্থল হচ্ছে নেপাল। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি কোথায় উৎসস্থল ছিল সেটা জানা গিয়েছে। যা খবর তাতে হচ্ছে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লবুচে থেকে 90 কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং সেখানে যে উৎসস্থল ছিল তার রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 7.1। এটা আমরা আগেই জানিয়েছিলাম। কলকাতাতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটা সাধারণত সল্টলেক চত্বর এবং নিউটন চত্বরের দিকে বিশেষ করে অনুভূত হয়েছে যারা হাইরাইজ বিল্ডিং এ কর্মরত ছিলেন। আমি আগেও বলেছি যে যারা নাইট শিফটে ছিলেন, যারা মর্নিং শিফটে ছিলেন, তারা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাইরাইজ বিল্ডিং থেকে তারা রাস্তায় নেমে আসে এবং সেখানে যথেষ্ট কম্পন অনুভূত হয়। কম্পন একবার নয়, একাধিকবার, অর্থাৎ 3বার কম্পন অনুভূত হয়েছে। প্রথমবার 7.1 6:35, তারপর 7:02 4.7 এবং 7:07 লাস্ট কম্পন অনুভূত হয়, যার রিক্টার স্কেলে তীব্রতা ছিল 4.9। শুধুমাত্র নেপালে এই ভূমিকম্প হওয়ার কারণে যে এক্স্যাক্ট লোকেশন যেটা আমরা বললাম কলকাতা টিভির দর্শকদের জন্য, সেটা শুধুমাত্র নেপাল সারাউন্ডিং যে সমস্ত দেশ রয়েছে সেখানে কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং চীনের অনেকটা অংশ জুড়ে কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। ভারতে যদি তুমি বলো তাহলে কলকাতা এবং উত্তরবঙ্গ তো রয়েছে, উত্তরবঙ্গে 2বার কম্পন অনুভূত হয়েছে, এছাড়া দিল্লিতে 2বার এবং বিহারের মধুবনী এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রচুর যে ক্ষতিগ্রস্ত হওয়া এমনটা নয়, তবে ক্ষতিগ্রস্ত পরিমাণ কতটা তা এক্স্যাক্টলি রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই ভূমিকম্প নিয়ে একদম বছরের শুরুতে আতঙ্ক তৈরি হয়েছে। কবে কি কারণে এটা হলো অবশ্যই সেটা দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যা খবর, এক্স্যাক্ট লোকেশন আমরা বলতে পারলাম। 3বার কম্পন অনুভূত হয়েছে, এটা নিয়ে কিন্তু গবেষণা শুরু হয়েছে। ধন্যবাদ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিল।